আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। মার্কেট নিয়ে আলোচনার তেমন কিছু আর বাকি নেই। আমি আমার বিগত দিনের ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি গতদিন যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আজকের মার্কেটের সিচুয়েশন, মার্কেট কি হতে পারে, কোন ধরনের সিচুয়েশনে মার্কেট থাকতে পারে সে বিষয়ে ইন ডিটেল আমি আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করেছিলাম। গতকালের আমার অ্যানালাইসিসে কি বলেছিলাম, কোন ধরনের সিচুয়েশন হতে পারে, আমি সেই বিষয়গুলিকে আপনাকে আজকে আর একটু মনে করে দিতে চাই। চলুন সেই বিষয়গুলো একটু দেখি আমি কি বলেছিলাম এবং কোন ধরনের সিচুয়েশনে মার্কেট আজকে হওয়ার কথা ছিল। গতকাল আমি একটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছিলাম যে মার্কেট আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দিয়েও আমাদের সিগন্যালের পর একটি কনফার্মেশন দিয়েছে। সুতরাং মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এখান থেকে নেগেটিভ হওয়ার পসিবিলিটি খুব কম। সেই বিষয়গুলো কি কারণ আমি বলেছিলাম যে আমাদের হিস্টোগ্রামের বারগুলি আমাদের কনফার্মেশন সিগন্যাল দিয়েছে, আমাদের মার্কেটের ভলিউম বৃদ্ধি পাচ্ছে। গতদিনের আগের দিন থেকে রবিবারের থেকেই আমাদের সোমবারে আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছিল এবং আমাদের ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল দিয়েছিল যে মুভিং অ্যাভারেজ, তার উপরেই আমাদের মার্কেট স্টে করতে সক্ষম হয়েছিল। এবং আজকে মার্কেট আমি বলেছিলাম যে মার্কেট আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 2-10-5 পয়েন্ট, অল্প কিছু হলেও মার্কেট একটু নেগেটিভ, নাহলে অল্প 2-5 পয়েন্টের ভিতরে মার্কেট স্টে করবে। আপনারা দেখেছেন দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট 1.5 পয়েন্ট 1.5 প্লাস করে দিন শেষ করেছে। এবং আমি একটি রেজিস্ট্যান্স আপনাদের দেখিয়েছিলাম, সেটি হরিজন্টাল একটি রেজিস্ট্যান্স, যে এই রেজিস্ট্যান্সটি আমাদের মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটিকে মার্কেটকে ওভার করতে হবে। সেই রেজিস্ট্যান্সটি ছিল এখান থেকে আমি এইটা দেখিয়েছিলাম যে আমাদের মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটি হরিজন্টাল রেজিস্ট্যান্সকে অনার করে মার্কেট দাঁড়িয়েছে। 70-80% মানুষ, বিনিয়োগকারীরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখেই বাই এবং সেল করে থাকেন। আমাদের মার্কেট গত 21শে জানুয়ারি এই লেভেলটি থেকে বেরিয়ে আসছে, উঠতে পারি নাই। আমাদের এই লেভেলটি তো ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, হরিজন্টাল সেই জায়গাটিকে সেই মার্কেট অনার করছে। আবার গতকালকে আমরা দেখেছিলাম সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স থেকে মার্কেট ভাঙতে পারে নাই। আমি বলেছিলাম যে এইটাকে যদি মার্কেট আজকে ভাঙতে পারে তাহলে আমাদের মার্কেট আরও এক ধাপ এগিয়ে যাবে। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের সেই জায়গাটা ভাঙতে পারে নাই, তার নিচেই এখন অবস্থান করছে এবং আমাদের মুভিং অ্যাভারেজের ওপরেও আছে, এটিও আমাদের একটি প্লাস পয়েন্ট। সো মার্কেটের যে স্ট্রাকচার ছিল গতকালকের, সেখানে আমি বলেছিলাম যে মার্কেটকে নিয়ে টেনশনের কিছু নেই, মার্কেট পজিটিভ আছে। তবে মার্কেটের চলার পথে এ ধরনের ছোট আজকে একটি কারেকশন, ছোট একটি ক্যান্ডেল হওয়া স্বাভাবিক। এটা নেগেটিভ যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। মার্কেট যে অবস্থানে আজকে শেষ করেছে এটা আমাদের মার্কেটের জন্য খুবই একটি পজিটিভ সিগন্যাল বলে আমি মনে করি। সো চলুন আর কথা না বাড়ি আজকে দেখি আজকের মার্কেটের সাথে গতকালকের থেকে আজকে কী পরিবর্তন আমাদের মার্কেটে ঘটেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে 219টি শেয়ার পজিটিভ হয়েছিল, 142টি নেগেটিভ, 64টির কোনো পরিবর্তন হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি 140টি শেয়ার পজিটিভ হয়েছে, 182টি নেগেটিভ, 73টির কোনো পরিবর্তন হয়নি। গতকাল করেছিল 19 পয়েন্ট প্লাস, আজকে 1.5 মানে 1.5 পয়েন্ট প্লাস করছে। গতকাল ছিল 5145, আজকে 5147। আমাদের টার্নওভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের গতকাল করেছিল 431 কোটি, আজকে 444 কোটি, আজকে 77 কোটি হয়েছে, কালকে ছিল 75 কোটি, অর্থাৎ 2 কোটি আমাদের মার্কেট পজিটিভ করতে সক্ষম হয়েছে। এটা মার্কেটের জন্য আমি মনে করি একটি ভালো একটি সিগন্যাল। এক টানে বেড়ে যাওয়া এটা কোনো মার্কেট নয়, আস্তে আস্তে বৃদ্ধি পাওয়াটাই সবচেয়ে আমাদের জন্য মঙ্গল। একদিন 200-300 বেড়ে যাওয়া এটা একটা অশুভ লক্ষণ বলে আমি মনে করি। 2-10-20-50 পয়েন্ট করে বেড়ে মার্কেট সামনের দিকে যাওয়াটাই সবচেয়ে বেটার বলে মনে করি। মার্কেটে স্টেবল হওয়া একটি সিগন্যাল আমরা দেখতে পাই। সো আমরা দেখতে পাচ্ছি কালকে আমাদের মার্কেটও বৃদ্ধি পেয়েছে, ভলিউম আজকেও মার্কেটে 2 কোটি হলেও বৃদ্ধি পেয়েছে। এবং টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে গতকালকে ছিল টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক, ইঞ্জিনিয়ার। আজকে আমাদের যে টপ 4-এর ভিতরে উঠে এসেছে ইঞ্জিনিয়ার, ব্যাংক, টেক্সটাইল, ফার্মা।
এবং লাইফ সেক্টরটি, এই সেক্টরগুলি বারবার ঘুরে ঘুরে আসছে। এই সেক্টরগুলি মার্কেটকে লিড দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি মার্কেটকে একটি ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই সেক্টরগুলি একটি বড় ভূমিকা রাখবে। সো চলুন মার্কেটের মূল আলোচনায়। অনেকেরই কনফিউশন যে মার্কেট তো আজকে স্থিতিশীল অবস্থায় রয়ে গেল, এখন মার্কেট আগামীকাল কী হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের একটু কথা বলে ভিডিওটি শেষ করব। আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এটি একটি বেবি ক্যান্ডেল, একটি ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। একটি স্পিনিং টপ আমরা বলতে পারি না, বডিটা অনেক ছোট, এটি একটি ডোজি ক্যান্ডেল আমরা বলতে, সাইড আইসের মধ্যে ঢুকে গেছে। তো এই অবস্থান থেকে এ ধরনের ক্যান্ডেল, একটি কনফিউশন ক্যান্ডেল, গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে বেবি ক্যান্ডেল করছে মার্কেট। বেবি ক্যান্ডেল করা, সাপোর্টের কাছে বেবি ক্যান্ডেল করা অর্থাৎ একটি রিভার্সালের সিগনাল। রেজিস্ট্যান্সের কাছে যদি করে তাহলে একটি তার ডাউন ট্রেন্ডে আসে রিভার্সালের সিগনাল আমরা জেনে থাকি। সো আমাদের মার্কেট একটি সাপোর্টের কাছে এসে বেশ কয়েকটি বেবি ক্যান্ডেল এবং একটি রিভার্সাল ক্যান্ডেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। আজকে নিয়ে 4 দিন আমাদের মার্কেট পজিটিভ একটি সিগনাল আমাদের দিয়ে দিন শেষ করেছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যে ক্যান্ডেলটি করছে এটিও আমাদের একটি কনফিউশন ক্যান্ডেল। সো এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেট একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকা। তো আশা করছি আগামীকাল মার্কেট এই ধরনের ক্যান্ডেল থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেটের একটি স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে। আমাদের মার্কেটে বায়ার এবং সেলারদের যে আগমন, সেখানে আমাদের বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সেক্টর আমাদের বেটার অবস্থানে চলে গেছে। সেক্টরগুলো তাদের কারেকশন শেষ এবং প্রত্যেকটি শেয়ার তার কারেকশন শেষ করে একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেটের যে অবস্থানে মার্কেট আজকে শেষ করেছে এটি আমাদের জন্য খুবই একটি পজিটিভ সিগন্যাল আমি বলবো। মার্কেট চার্ট অ্যানালাইসিস করা, মার্কেটকে অবজার্ভ করার যে দক্ষতা, এটা সবার সমান হয় না। আমি আমার প্রেডিকশনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা আপনারা দেখেছেন। সো আমার প্রেডিকশন থেকে আমি বলেছিলাম যে মার্কেটের আজকের সিচুয়েশনটা এরকম হওয়ারই একটা স্বাভাবিক লক্ষণ আমি দেখেছিলাম। সো আজকের যে পরিস্থিতি, যে ক্যান্ডেল, যে সিচুয়েশন, সেখান থেকে বলতে পারি যে মার্কেট আগামীকাল একটি পজিটিভ সিগনালে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এখন দেখার বিষয় আগামীকাল এখান থেকে মার্কেট যদি একটা বুল রান, বায়ারদের স্ট্রং ভূমিকা যদি আমরা দেখতে পাই, আশা করি মার্কেট আমাদের এই হরিজেন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙে মার্কেট বেরিয়ে যাবে। আর যদি যায় তাহলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটি হবে এই জোনটা, যেটি আমি এই মার্কিং করে রেখেছি, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটি জোন, যেখানে আমাদের 4-5টা টপ করে মার্কেট ফিরে এসেছে। আপনারা জানেন মার্কেট কিন্তু এই এলাকাতেই একটা সাইডওয়েজ হয়ে অবস্থান করছে। সুতরাং এই জায়গাটিকে যদি ওভার করতে পারে তাহলে মার্কেটের জন্য একটা বড় বুলরান আমরা দেখতে পাবো। আমরা যদি ভলিউমটা দেখি, ভলিউমটা আমাদের গতদিন থেকে বৃদ্ধি পেয়েছে। সো ভলিউম আমাদের ইনক্রিজ করতে হবে। মার্কেটকে ডেভেলপ করতে হলে ভলিউমটা আমাদের আরও বাড়াতে হবে, আরও স্বতঃস্ফূর্তভাবে আমাদের মার্কেটে সাধারণ বিনিয়োগকারী এবং বলেন স্মার্ট মানি ইনস্টিটিউশনকে আমাদের এগিয়ে আসতে হবে, তাহলে আমাদের মার্কেট ভালো একটা অবস্থানে যাবে। সেদিক থেকে বলবো ভলিউম অ্যানালাইসিস পজিটিভ আছে। আমরা আরেকটি যে মুভিং অ্যাভারেজের ওপরে আমাদের মার্কেট রয়েছে, সেটা আমাদের একটি বাই সিগনালে রয়েছে। সেদিক থেকে বলবো মার্কেটের পজিটিভ সিগনাল দিচ্ছে। এখন আমরা যদি হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি সেটি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি গতকাল বলেছিলাম যে মার্কেট আমাদের একটি কনফার্মেশন সিগনাল দিয়েছে। এই বারটি ছিল আমাদের এই কনফার্মেশন বার। আজকে আমরা একটি সবুজ বারের সন্ধান পেলাম। আমি গতকাল বলেছিলাম যে মার্কেট আমাদের আজকে একটি সবুজ বার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমরা দিন শেষে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট একটি বার তার মুখ বের করে দিয়েছে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারছি মার্কেটে সেলাররা দুর্বল হয়ে আসছে এবং বায়াররা স্ট্রং ভূমিকা পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মুভিং অ্যাভারেজের যে ক্রসওভারটি সেটি দেখেন মুখোমুখি হয়ে গেছে। আর এ ধরনের অবস্থান থেকে মার্কেট আবার ইউটার্ন নিয়ে ফিরে আসার ইতিহাস খুব কম আছে। মার্কেটে একবার সবুজ বার ক্রিয়েট হওয়ার পরে বার হওয়ার ইতিহাস আমরা খুব কম দেখেছি। সেদিক থেকে বলতে পারি যে মার্কেট আগামীকাল এখান থেকে আরও একটি সবুজ বার ক্রিয়েট করবে এবং মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি আছে। এই অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেলারদের থেকে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে। সো এই অ্যানালাইসিসটিও আমাদের জন্য একটি পজিটিভ সিগনাল এবং একটি বাই সিগনাল দিয়েছে। আমরা যদি মার্কেটের স্ট্রাকচারটা যদি আরও একটু দেখি যে স্মল টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের আজও কিছু ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে।
1 আওয়ারেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বেবি ক্যান্ডেল দিয়েছে, কিন্তু লাস্টে আমাদের কিছু বায়ার আসার চেষ্টা করছে এবং নিচে একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করেছে তার নিচেই ছোট্ট একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। আর এই শ্যাডোটার মানে হলো যে আমাদের এখানে বায়ার আসার জন্য তারা রেডি হয়ে আছে এবং তারাও এখানে পদার্পণ করছে, যার কারণে আমাদের এই ছোট্ট শ্যাডোটি আমরা দেখতে পেয়েছি। এই শ্যাডোটি যদি না থাকতো তাহলে আমরা ফুললি বলতাম যে আগামীকাল মার্কেটে সেলারদের প্রভাব বেশি থাকবে। সো সেলার এবং বায়ার উভয় পক্ষে মার্কেটে তারা অবস্থান করছে, এটাই স্বাভাবিক। কেউ প্রফিট নেবে, কেউ এন্ট্রিতে যাবে, এটাই স্বাভাবিক। তাই আগামীকাল বায়ার এবং সেলারের এই কমিউনিকেশন থেকে আমরা আশা করি যে বায়ারাই জয়ী হবে। এখন দেখার বিষয় আগামীকাল আমাদের কোন ধরনের বিহেভ করছে মার্কেট। এবং আমরা যদি এটাকে আরও অন উইকে দেখি, উইক টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু পুরো সপ্তাহটাই এখনও পর্যন্ত সবুজ ক্যান্ডেলে রয়ে গেছে। আমরা গত সপ্তাহ দেখেছিলাম পুরো সপ্তাহটাই আমাদের লাল ছিল, এই সপ্তাহটা পুরোটা এখনও আমাদের সবুজ হয়ে আছে। তো আশা করা যায় আমাদের এই সপ্তাহটি সবুজ থাকবে এবং মার্কেট পজিটিভ হয়ে এই সপ্তাহটি শেষ করবে। আমাদের বাকি আছে আর 2 দিন, এই 2 দিন আশা করছি মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে নিয়ে যাবে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। এখান থেকে মার্কেটকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেট আমাদের এই যে লেভেলটিকে ধরেছে, এখান থেকে মার্কেট আমাদের এই লেভেলে যে হয়তো বা আমাদের মার্কেট ছোট্ট একটি কারেকশন করে আসার সম্ভাবনা তার বেশি আছে। হয়তো বা আসে, সে হয়তো এখান থেকে আবার এ ধরনের একটি সিমটম করতে পারে। সো ততক্ষণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে। নিরাশ হওয়ার কিছু নেই, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আর এই অবস্থান থেকে আমাদের প্রত্যেকটি শেয়ার বটম লেভেলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি শেয়ারের কাছে যদি সাপোর্টের কাছে যদি শেয়ারগুলো কোনো রিভার্সাল কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে এবং আপনি যদি কোনো বাই সিগন্যাল পেয়ে যান, তাহলে আপনার হাতের শেয়ারটিকে আপনারা এভারেজ করতে পারেন। তাহলে আপনি শর্ট টাইমের ভিতরে কিছু প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।